আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের সাথে পরিচয় করে দেব যে অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের কম্পিউটারকে আনলক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে। অর্থাৎ আপনার ফোনে যে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনটা আছে সেটা আপনার কম্পিউটারে যে কাজ করবে, আপনার ফোনে আপনার ফিঙ্গারপ্রিন্টের অথেন্টিকেশনের মাধ্যমে আপনার ল্যাপটপটা আনলক হবে। সো আসুন তাহলে আমরা এটা কীভাবে করতে পারি, কোন অ্যাপের মাধ্যমে করতে পারি সেটা দেখে নিই। সো ভিউয়ার্স, এখন আমরা অ্যাপটা কিভাবে ডাউনলোড করতে পারি সেটা আগে দেখে নিই। প্রথমে আমরা গুগলে যাব এবং সেখানে সার্চ করব ফিঙ্গারপ্রিন্ট আনলক মডিউলার লিখে। আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি ফিঙ্গারপ্রিন্ট আনলক মডিউলার। লিখলেই আপনারা প্রথমে এই লিঙ্কটা পেয়ে যাবেন। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। আমি এই লিঙ্কটা আমার ডেসক্রিপশন, এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স সেখানে দিয়ে দিব। এবং একটু স্ক্রল ডাউন করার পর আপনারা এখানে দুটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। এখানে আমি যেটা সিলেক্ট করছি, এই দুইটা লিঙ্কেই আমাদের সফটওয়্যার আছে। প্রথমটা হচ্ছে আমাদের মোবাইল অ্যাপ, যেটা কিনা আমরা গুগল প্লে স্টোরেও পেয়ে যাব। আর পরেরটা হচ্ছে আমাদের পিসির জন্য, যেটা কিনা আমরা ক্লিক করলে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পাচ্ছি। এটাতে ভয় পাওয়ার কিছু নেই, এটা একদম ফ্রি এবং এটা রিস্ক ফ্রি। আমি অলরেডি ইউজ করছি, আমি ইউজ করে টেস্ট করি আপনাদেরকে এটা সাজেস্ট করছি। কোনো রকমের সমস্যা আমার পিসিতে হয়নি। সো এইটা আপনারা করবেন। নিচের যে সেকেন্ড লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের কম্পিউটার ইনস্টল করবো এবং প্রথম যেটা আপনারা সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। এছাড়া গুগল প্লে স্টোরে যে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট আনলক মডিউলার লিখলেই হবে। লিখলে আপনাদের সার্চে চলে আসবে। সো আসুন সামনে আমরা স্টেপটা এগিয়ে যাই। প্রথমেই আমি আমার মোবাইলে এটা ইনস্টল করে নিব। আপনারা এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন আমার ফোনের ডিসপ্লেটা। সো এখানে আমি লিখে সার্চ করেছি ফিঙ্গারপ্রিন্ট আনলক ফোন। সো এইটা লিখে সার্চ করলে যে প্রথম যে অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা আমি ডাউনলোড করেছি আমার ফোনে, অলরেডি ইনস্টল, তাই এখানে ওপেন অপশনটা আসছে। সো আপনারা জাস্ট আপনাদের গুগল প্লে স্টোরে যাবেন এবং সেখানে সার্চ করবেন ফিঙ্গারপ্রিন্ট আনলক ফোন লেখে। তখনই আপনারা এই অ্যাপটা প্রথমে পেয়ে যাবেন। আইকনটা খেয়াল রাখবেন, ঠিক এই অ্যাপটাই ডাউনলোড করতে হবে। এই অ্যাপটা ডাউনলোড করে ফেলার পর, ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, সেকেন্ড যে লিঙ্কটা যেটা পিসির জন্য, সেটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। এটাও অলরেডি আমার ডাউনলোড করা। সো এখানে আমি অলরেডি ডাউনলোড করেছি এবং এটা জিপ আকারে আসবে। জিপটাকে আনজিপ করে নিতে হবে এবং তারপরে যে উপরে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, ওই ফোল্ডারটার ভিতরে ঢুকলে আপনারা ঠিক এরকম একটা ইএক্সি ফাইল পাবেন। এটা একদম সিম্পল, আমি এখানে ইনস্টলেশনটা দেখাচ্ছি না, খুবই সিম্পল। যাই চাইবে আপনারা জাস্ট ইয়েস করে যাবেন, ওকে চাইলে ওকে করে যাবেন। এখানে আর কোনো কিছু না। এই অ্যাপের কিন্তু কোনো ইন্টারফেস নাই, যেমন যে আপনি ভাবছেন যে ইনস্টল করার পর কোনো একটা ইন্টারফেস আসবে, তাও না। এটা জাস্ট সাপোর্টিং হিসেবে ব্যাক এন্ডে এসে কাজ করবে আপনার মোবাইলের সাথে কমিউনিকেট করার জন্য। সো জাস্ট এটা সিম্পলি ইনস্টল হবে, কোনো রকমের কনফিগার বা কোনো কিছুই করার প্রয়োজন নাই। সো আমরা জাস্ট ডাবল ক্লিক করে নেক্সট ওকে দিয়ে ইনস্টল করে ফেলবো। কোনো কিছু নো দিব না, এটা খেয়াল রাখতে হবে। যাই চাইবে সবই ইয়েস করে যেতে হবে। সো আমার এখানে অলরেডি এটা ইনস্টল করা আছে। এখন ইনস্টল যেহেতু করা আছে, আমি এখন আমার মোবাইলে আমার যে অ্যাপটা আছে ইনস্টল করলাম, সেই অ্যাপটা আমি এখন ওপেন করব এবং আমার পিসির সাথে এটাকে কমিউনিকেট আমরা এটা কনফিগার করার চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে একটা ডট দেখাচ্ছে তিনটা, সেখানে যে আমি বেশ কিছু অপশন পাচ্ছি। এর মধ্যে আমি কি করব, এখানে অ্যাড করব। এখানে যেহেতু আমার এখানে কোনো ডিভাইস অ্যাড নাই, সো অ্যাড করব। অ্যাড কীভাবে করব, স্ক্যান করার মাধ্যমে। এখানে আপনারা স্ক্যান দেখতে পাচ্ছেন। সো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে এখানে স্ক্যান আমাদেরকে করে নিতে হবে। সো স্ক্যান করতে গেলে খেয়াল রাখতে হবে যে আমি কিসে স্ক্যান করতে চাচ্ছি, আইপি দিয়ে, ব্লুটুথের মাধ্যমে নাকি ওয়াইফাইয়ের মাধ্যমে। সো আপনি যেটাই করেন না কেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু মনে করছি প্রত্যেকের বাসায় ওয়াইফাই থাকে, সো আমি চাই যে আপনারা ওয়াইফাই দিয়ে করতে পারেন। আর আপনারা যদি মনে করেন স্পেসিফিক আইপি বসানো আছে আপনার ল্যাপটপে, তাহলে আপনি সেই আইপি দিয়েও সার্চ করে নিতে পারেন। সো আমি এখন ওয়াইফাই দিয়ে সার্চ করব। সো ওয়াইফাই দিয়ে সার্চ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন, আমি যেখানে আমার এখানে পয়েন্টারটা করে রেখেছি, এই আইকনে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আমার এটা স্ক্যান হওয়া শুরু হবে। এখন বিষয় হচ্ছে, এটা যখন আমরা স্ক্যান করব তখন আমাদের এই কম্পিউটারকে অবশ্যই লক থাকতে হবে। সো লক না থাকলে কিন্তু এটা কাজ করবে না। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা আমি লক করে ফেলেছি এবং রাইট সাইডে আমার মোবাইলের ডিসপ্লে শো করছে। এখন আমি এটাকে স্ক্যানে ক্লিক করব। স্ক্যানে ক্লিক করার পর আমার কম্পিউটারের নামটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন hintbd_pc। এইটা হচ্ছে আমার কম্পিউটারের নেম। সো এইটা এখানে শো করছে, তার মানে আমার কম্পিউটারটাকে
এই নেটওয়ার্কের মধ্যে পেয়ে গেছে। এটা কিন্তু একটা নির্দিষ্ট নেটওয়ার্কেই কাজ করবে। আপনি যদি এখন আপনার নেটওয়ার্কের বাইরে যে আপনার পিসিকে আনলক করার চেষ্টা করেন সেটা হবে না। এক্ষেত্রে আপনি আপনার পিসিকে অন্য রুম থেকে একই নেটওয়ার্কের মধ্যে থাকলেও আনলক করতে পারবেন। আর আপনি অফিসে আছেন, আপনি 3rd ফ্লোরে আছেন, গ্রাউন্ড ফ্লোরে আপনার পিসিটা রাখা, আপনার ওই পিসি থেকেও কাজ করবে। আপনাকে বললে আপনি সেম ওয়াইফাইয়ের মধ্যে থাকলে আপনি আপনার মোবাইল থেকে সেটা আনলক করতে পারবেন। এখানে কিন্তু যখন আমি আমার পিসিটা সিলেক্ট করছি, এখানে দেখাচ্ছে যে আমি যদি চাই আমার পিসির নেমটা চেঞ্জ করতে, অর্থাৎ যেটা বাই ডিফল্ট এসছে সেটা যদি চেঞ্জ করে আমি অন্য কোনো নাম দিতে চাই, এখানে যে আমার নাম দিতে চাই সেটাও আমরা করতে পারি। সো এটা আমাদের প্রয়োজন নাই, এখানে যেটা পিসির নাম আছে সো আমি এভাবেই রেখে দিলাম। এরপর আমরা মাই অ্যাকাউন্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা রাইট সাইডে 3টা ডট দেখতে পাচ্ছি, সেই 3টা ডটকে সিলেক্ট করব। সিলেক্ট করলে আরও 3টা অপশন আসছে, এর মধ্যে আমরা সিলেক্ট করব অ্যাড অ্যাকাউন্ট। সো আমাদের এই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ইউজার আইডি আর পাসওয়ার্ড চাচ্ছে। এটা হচ্ছে আমাদের কম্পিউটারে যে লগ ইন করি, লগ ইন ইউজার আইডি পাসওয়ার্ড, সেটা আমরা এখানে দিয়ে দিব। আপনারা যেই ইউজার আইডি পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করেন ঠিক সেটাই দিবেন, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না। আমি আমারটা এখন এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। এরপরে একটা বক্স আসবে যেখানে আমাদেরকে কন্টিনিউ করতে বলবে একটা ইনফরমেশন নিয়ে, সেখানে আমরা জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। এছাড়া আমাদের যখন অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে যে 3টা ডট বাটন আছে, সেই ডট বাটনে ক্লিক করলে আমাদের সামনে বেশ কিছু অপশন আসছে। আমরা চাইলে সেগুলো দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্টকে এডিট করে নিতে পারবো, চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারবো। কিন্তু হ্যাঁ, ডিলিট করতে গেলে কিন্তু আপনার এই কম্পিউটারকে লক করে দেন আপনাকে ডিলিট করতে হবে, আদারওয়াইজ ডিলিট করা যায় না। সো আপনারা যদি মনে করেন আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করার পর আপনারা চাচ্ছেন ডিলিট করবেন, সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারটাকে লক করবেন, তারপর আপনার মোবাইল দিয়ে আপনারা সেই অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবেন। সো এই ছিল পুরো প্রসেসটা। এখন আমরা টেস্ট করব আমাদের কম্পিউটারটা আনলক হয় কিনা মোবাইলের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলে অ্যাপটা এখন ওপেন করব। ওপেন করার পর আমার কাছে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন চাইবে। আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছে আমাদের যে অন ডিসপ্লে যেখানে আমরা অথেন্টিকেশন দিয়ে থাকি আনলক করার জন্য ফোন, সেখানে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্টটা দিব। দেওয়ার সাথে সাথে আমার পিসিটা আনলক হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আপনারা দেখছেন আমার পিসিটা কিন্তু সাথে সাথে আনলক হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা খুব ইজিলি আপনাদের কম্পিউটারকে কিন্তু রিমোটলি এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই আনলক করে নিতে পারবেন, আপনি যেখানে থাকেন না কেন। বিশেষ করে আপনারা যদি অফিসে থাকেন, আপনারা অন্য রুমে আছেন, আপনার রুমে আপনি নাই কিন্তু কেউ কাজ করবে, ঠিক ওই সময় কিন্তু আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি যান কাজ করেন, আমি এখান থেকে আনলক করে দিচ্ছি। এটা খুব স্মার্ট দেখায় এবং এইটা খুবই আপনার জন্য কাজের হবে আশা করি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর সামনে ভালো টেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।